না নাম এটা আমাকে একজন ভক্ত দিছে। সেটার নাম রাখেন না বা। এবারের জাতীয় নির্বাচনের প্রতিটি মুহূর্তই ছিল বেশ নাটকীয়, আর শেষ মুহূর্তটা যেন সিনেমাকে হার মানানোর মতোই শ্বাসরুদ্ধকর। নানা জল্পনা থাকলেও সব জল্পনা কল্পনাকে রীতিমতো তুড়িতে উড়িয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এই দলের প্রসঙ্গ আসলেই প্রসঙ্গে আসেন একসময়কার বিএনপির হেভিওয়েট নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দল থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচনের প্রার্থী হওয়ায় শুরুতে নেতিবাচক মন্তব্য করেছিলেন অনেকেই, তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে অবশেষে নিজ আসনে জয়ী হয়েছেন এই হেভিওয়েট প্রার্থী। বাবা বাবা স্বতন্ত্র নির্বাচনে পছন্দের হাঁস প্রতীক পেয়ে শুরুতেই বেশ উচ্ছ্বসিত ছিলেন রুমিন ফারহানা। এমনকি পছন্দের হাঁস কোলে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশও নিয়েছিলেন তিনি। এছাড়াও হাঁস কোলে নিয়ে এমন অভিনব প্রচারণায় বহু মানুষের মন কেড়ে নিয়েছিলেন তিনি। অবশেষে সেই হাসি সৌভাগ্য হয়ে ধরা দিয়েছে তার কাছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর তাই তার প্রিয় হাঁসকে কোলে নিয়েই এবার বিজয়ী হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আমার ফ্রি টাইমগুলো ওদের সাথে। নিজ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন তার জার্নিটা কঠিন হলেও তার চেয়ে কঠিন ছিল তার নেতাকর্মীদের নির্বাচনের এই জার্নি। এ সময় তিনি বলেন, আমি যদি আজকে না জিততাম আমায় হয়তো আবারও ঢাকায় ফিরে যেতে হতো। আমি আবার আমার পেশায় ফিরে যেতাম। আমার এতগুলো কর্মী সবাই বহিষ্কার হয়ে গেছে। 17টা বছর হলো তারা এত কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে, তারা ঘরে ঘুমোতে পারেনি। তবে তারা কেউ মনে কষ্ট রাখেনি, সবাই এই বিজয়ে খুশি। এই ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করব? তবে তিনি দুপুরের পর বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে, ফলাফল আটকে রাখার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন। এমনকি কেন্দ্রে ঢুকে তিনি ভোটও গুনিয়েছেন। তবে শেষ হাসি তিনিই হেসেছেন। হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি 1,18,547টি ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন 80,434টি ভোট। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে 38,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।